কাছে। আল্লাহু আকবার বলো। বিক্রি করে দিলেন পিতা হয়ে সন্তানকে, দুনিয়ার মধ্যে বিক্রি করে দিলেন। উমাইয়ার কিনে গোলাম হয়ে গেলেন। উমাইয়া বললেন বেলাল রে বকরি চড়াইতে যাও। প্রথম দিন বকরি নিয়ে গেলেন, অনেকগুলো বকরি মাঠের মধ্যে নিয়ে বেলাল বকরি নিয়ে খানা খাওয়ায় আর গবেষণা করে আল্লাহ এই জমিনটা কে বানাইল, আসমান কে বানাইল, বাতাসকে দেয়, সূর্যকে ডোবায়, সূর্যকে উত্তোলন করে, গবেষণা করে কে যেন একটা আওয়াজ আসে বেলাল রে সব কিছু তারই দান, আমার আল্লাহ তাআলা মেহেরবান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনি কালেমা পড়তে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মুসলমান গভীর মনোযোগ, বেলালের খবর চলে গেল উমাইয়ার কাছে। উমাইয়া তুমি কি গোলাম আনছো? কি গোলাম কিনে আনছো? আমাদের বকরিগুলো। বেলাল যখন কালেমা পড়ে বেলাল যেন কি একটা কবিতা আবৃত্তি করে। বেলালের কবিতা শোনা পর আমাদের বকরিগুলো খানা খায় না, আমাদের ছাগলগুলো খানা খায় না, আমাদের উটগুলো খানা খায় না, খালি বিলালের দিকে দাবিত হয়। বেলাল কালেমা পড়ে, বেলালের চারিদিকে বেলালের বকরিগুলো ঘুরে ঘুরে দাঁড়ায় থাকে। এমনিতে পেটটা ভরে যায়, পাথরের মধ্যে চাটা দেয়, পেটটি ভরে যায়। মাঠে এত ফসল, এত সুন্দর ঘাস পালা, অন্য প্রাণী খেয়ে তাজা হয় না, কিন্তু বেলাল যাদেরকে নিয়ে পরিচর্যা করেন এই বকরিগুলো শুধু পাথরের মধ্যে চাটা দেয় আর সঙ্গে সঙ্গে বকরিগুলোর পেট ভরে যায়। কি রহমত, কি নিয়ামত! কারণ নবীর প্রেমে পড়ছে হযরত বেলাল। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। বেলাল কি ডাকা হলো, বেলাল বেলাল রে তুমি নাকি কোন কবিতা মুখস্থ করেছো? কোন কবিতা মুখস্থ করেছো? বেলাল বলে আমি কোন কবিতা মুখস্থ করি নাই, আমি কালেমা পড়েছি। সব কিছুর মালিক আমার আল্লাহ, তাকে পাওয়ার একমাত্র ঠিকানা হলো রাহমাতাল লিল আলামিন। আমি পৃথিবীর মধ্যে কালেমা, আমি এমন কালেমা পড়েছি রে। বেলালকে ডাকতে বললেন উমাইয়া বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক আল্লাহ। তোমারে খাওয়াই কে? আমার আল্লাহ। তোমাকে পড়াই কে? আমার আল্লাহ। তোমার বিচার করবে কে? কয় আমার আল্লাহ। তোমার বাঁচায় রাখে কে? আমার আল্লাহ। এবার উমাইয়াকে প্রশ্ন করে বেলাল, ও আমার মালিক শুনলাম আপনার মালিক কে? কয় আমি। আমারে আপনারে বাঁচাই কে? কয় আমি। আপনারে খাওয়াই কে? কয় আমি। এই জমিনের মালিক আমি গো। বেলাল বলে না না না, আপনার মালিক যিনি, আমার মালিক তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। বেলাল কালেমা ছেড়ে দাও। বেলাল কয় সব কিছু ছাড়তে পারি, এটা ছাড়া সম্ভব নয়। বেলাল রে কবিতাটা ছেড়ে দাও, এটা পড়া যাবে না। এটার অর্থ তুমি জানো? কয় না আমি জানি না। একটা অর্থ জানি, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর প্রেরিত রাসূল রাহমাতাল লিল আলামিন। এটা জানি, আমি আর কিছু জানি না। কয় আজ থেকে তোমার খানা বন্ধ। বেলালের সামরিকভাবে খানা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। বেলালের স্পিরিট আরো বেড়ে যায়। খানা যখন বন্ধ হয়ে গেল, বেলাল জোরে জোরে কালেমা পড়ে। খবর আসলো হুজুর বেলালের তো খানা বন্ধ করে দিয়েছেন, কালেমা বন্ধ হয় নাই। কারণ বেলালের কালেমা শোনার জন্য বকরিগুলো তাকায় থাকে, উটগুলো তাকায় থাকে, দুম্বাগুলো তাকায় থাকে। বেলালকে আপনি আপনার অনুগত করেন। বেলালকে ডাক দিয়ে আনা হলো, বেলাল তুমি নাকি কালেমা ছাড়ো নাই? কয় না সারি নাই। আপনি খানা বন্ধ করে দিয়েছেন, খাই নাই। আপনার বকরিগুলো আমি ঠিকই পরিচর্যা করি, আপনার রাখালগিরি করি, আপনি যে হুকুম দিয়েছেন সব হুকুম মানি, কিন্তু আমি মধুর কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। দয়াল নবী বিরনে আপন বলতে ও নাই জগতে, আমার আপন বলতে রে বেবে দেখি আমি সবে মিশে, বেবে দেখি আমি সবে মিশে, মিশে মায়ার
সংসারে আপন বলতে কেহ নাই জগতে বলে না আপন বলতে ও নবী ও আপনার প্রেমে দিওয়ানা লইয়া যান গো মদিনাতে নবীদেরই সহেনা লইয়া যান গো মদিনাতে নবীদেরই সহেনা আমার দয়াল নবী বিহনে আপন বলতে আরো যদি বলেন আমার আপন বলতে কেহ নাই আরো যদি বলেন আমার আপন বলতে ও নবী ও মদিনাতে আসেন তো আপনি আমায় এতিম বানায়া ছোট্ট গিরবে বসে গো কান্দি আপনারা সে কইয়া দেখা দাও গো দয়াল নবী দেখা দাও গো কিটি বারা মারে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন বলতে আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে আমার আপন এই দুনিয়ার মুসলমান উমায়া কয় বেলাল রে কালেমা ছেড়ে দাও বেলাল কয় না উমায়া গোলামকে ডাকতে বলে বেলাল রে যতক্ষণ পর্যন্ত বেলালের জবান থেকে কালেমা না বাইর হবে আমি হুকুম দিলাম শুধু চলবে আঘাতের পর আঘাত চলবে নাও চাবুক বেলালের পিঠের মধ্যে চাবুক চালানো হয় বেলাল শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেলাল শুধু আহাদাত বলে চিৎকার মেরে কান্দে ডাকতে বলে উমায়ের কিনা গোলাম আমারে মারতে মারতে যদি দুনিয়া থেকে বিদায় করে দাও একটা সেকেন্ডের জন্য আমি কালেমা বলতে রাজি নয় নবীকে বলতে রাজি নয় কারণ আসমান জমিনের মালিক যিনি আমার আল্লাহ যিনি সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ সেই মাবুদের কাছে ফিরে যেতে হবে একটা সেকেন্ডের জন্য আমি বেলাল কালেমা ছাড়তে পারবো না বেলালকে মারে আর বেলাল বলে কালেমার মালাটাও পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো আরো জোরে বলেন কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো মানি না হার যে মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও গো তুমি বলো যত পারো এ রহিম
আসমান জমিনের মালিক তুমি, হায়াত মউতের মালিক তুমি। এই কালেমার মালাটা পড়ে যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না। হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো। আরো জোরে বলেন যত পারো। এ মালিক একটু ধৈর্য ধরার ক্ষমতা দাও তুমি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মারতে মারতে বেলালকে লুটায় ফেললেন জমিনের মধ্যে। বেলালের জমিন তীরের মধ্যে লুটায় পর বেলাল কালেমা ছাড়ে না। ওমায়ের কাছে খবর গেল, হুজুর বেলাল তো মরা মরা ভাব, যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। কিন্তু বেলাল জবান থেকে কালেমা ছাড়ে নাই। কয়েক বান্ধ করে তেজি ঘোড়ার পিঠে বান্ধে, পিঠে বান্ধ, পিছে বান্ধ, বান্ধিয়া সমস্ত মহল্লার মধ্যে ইট পাথরের জমিনের মধ্যে তারে ঘোরাও। বেলালকে ঘোরানো হলো। বেলালের জবান দিয়া গায়ের সমস্ত চামড়াগুলো ছুলে যায়, বেলালের গা দিয়ে রক্ত বাইর হয়। বেলাল শুধু আহা আহা বলে চিৎকার মারে। বেলাল কাঁদতে ডাকতে বলে, আমার মালিক যত পরীক্ষা তুমি দাও কোনো দুঃখ নাই, একটা সেকেন্ডের জন্য তোমায় ভুলে যেন না যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বেলাল কালেমা ছাড়ে নাই। খবর আসলো এত যন্ত্রণার পরও বেলাল কালেমা ছাড়ে নাই। কই বেলালের হাতে পায়ে রশি দিয়ে বাঁধো, পায়ের মধ্যে প্যারাক লাগাও, জিবার মধ্যে প্যারাক লাগাও। বেলাল কেমন যন্ত্রণা দাও, বুকের উপরে পাথর চাপা দাও। বেলালকে চাপা দেওয়া হলো, বেলালকে চাপা দিয়া রাখা হলো। বেলাল শুধু আহাদ আহাদ বলে চিৎকার মারে। ও মুসলমান, আর চোখের পানি ছেড়ে কান্দে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি যত পারো। আরো জোরে বলেন যত পারো যন্ত্রণা দাও। বলো কালেমার মালাটা পড়ছি আমি যত পারো। এ রহিম এ রহমান, হায়াত মউতের মালিক তুমি, বলো হায়াত মউত। এই কালেমার মালাটা পড়ছি আমি যত পারো যন্ত্রণা দাও তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না। হায়াত মউতের মালিক তুমি, কালেমার মালাটা যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। আসুক যত তুফান করি না যে ভয়, আমরা মুমিন মরণকে করি জয়। আসুক যত ইবাদত করি না যে ভয়, আমরা মুমিন ওগো মরণকে করিব যে জয়। নবীর কালেমা, নবীর কালেমা সুন্নাত বিধান লইয়া সকলে আমরা আসি। কালেমার মালাটা পড়ছি আমি
যত পার যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার আরো জোরে বলেন যত পার যন্ত্রণা দাও গো এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার আরো জোরে বলেন আমার জীবনের মালিক তুমি এই কালেমার মালাটা পড়ছি আমি যত পার এ মুসলমান জীবন যায় যায় খবর আসলো দিকে হযরত সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খবর পাইলেন ব্যবসার কাজে এসেছিলেন খবর পাইলেন এই জমিনের মধ্যে একজন গোলাম নবীকে ভালোবেসে আল্লাহর বিধানকে মানার অপরাধে তাকে নির্যাতিত নিপীড়িত করা হয় খবর শুনে আস্তে আস্তে চলে আসলেন এসে দেখে বেলাল নামে একজন পথি হাফসি গোলাম উত্তপ্ত রোদের মধ্যে বাঁধা দুই হাতের মধ্যে শিকল দিয়ে বাঁধা পায়ের মধ্যে বাঁধা প্যারাকটা লাগানো জিহ্বার মধ্যে প্যারাক লাগানো বেলালের গা দিয়ে রক্ত ঝরে জবান দিয়ে ছোট্ট ছোট্ট আওয়াজ আসে বাজানরে ছোট্ট ছোট্ট আওয়াজ আসে আহা আহা এই আওয়াজ হযরত আবু বকর শুনে চিৎকার মেরে ডাকতে বলে বেলাল রে ও বেলাল তুই আমার হাবিব রে এত ভালোবাসো আমার নবী রে এত ভালোবাসো রে বেলাল তুমি আমার মাওলার এত ভালোবাসো বেলাল রে আল্লাহর দরবারে একটা চিৎকার মেরে বলে আল্লাহ তুমি আমাকে এই শক্তি দাও এই বুদ্ধি দাও উমাইয়ার কাছ থেকে বেলালকে যেন আমি নিয়ে যেতে পারি আর যেন আমার রাসূলের কদমের মধ্যে একটু জায়গা করে দিতে পারি জোরে জোরে চিল্লায় বলা যাবে না আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবী ওরে ইসলামের পথ মোহাম্মদ জিন ইসলামের পথ মোহাম্মদ জিন বানাইলেন রব্বানা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা আশিক মুমিনের ঠিকানা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে কাঁদো তোমরা হও না নবীর দিওয়ানা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা এই দুনিয়ার মুসলমান আবু বকর চলে গেলেন উমায়ের কাছে ডাকতে বলে উমায়া রে আমি জানতাম তুমি জ্ঞানী জানতাম তুমি পণ্ডিত কিন্তু তোমার মতো এত বলদ আমার সামনে পড়ে নাই উমায়া কয় কে গো তুমি আমি সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক জোরে জোরে চিল্লায় বলে মারহাবা বলে কি চাও কয় আমি জানতাম আপনি পণ্ডিত আপনার পাশের রাষ্ট্রে আমি ব্যবসা করি আপনার রাজ্যে আমি ব্যবসা করি কিন্তু যিনি আপনার অনুগত নয় যিনি আপনাকে খোদা বলে মানে না
আপনার অনুকরণ অনুসরণ করে না, সেই ব্যক্তি যদি আপনার অমান্য হইয়া, আপনার অনুগত্য না হইয়া যদি মারা যায়, তাহলে আপনি পরাজয় মানবেন, বেলালের জয় হবে। কারণ বেলাল যদি আপনাকে অস্বীকার করে মারা যায়, আপনার আরো গোলাম যারা আছে আপনাকে অস্বীকার করবে, সুতরাং আপনার জমিনে তাকে মরতে দিবেন না। তাহলে আপনি কেমন জ্ঞানী মানুষ? ডাক দে কয়, ঠিকই তো বলছো তুমি। আসলে যদি বেলাল আমারে অস্বীকার করে মারা যায়, আরো গোলাম বিদ্রোহী করবে, তারাও কবে আমিও মানি না, সুতরাং বেলালকে রাখা যাবে না, আমার জমিনে তার মৃত্যু দেওয়া যাবে না, বাইরের রাষ্ট্রে মৃত্যু দিতে হবে। আবু বকর বলে, ভাই আপনি করাই করেছিলেন ইলান, যত দিনার আছে মুসলমান শুনে নাও, আমি আপনাকে 15 বা 20 দিনার দিয়া নিয়ে যাই, যাতে আপনি করাই করেছিলেন ইলান, আমারও একটা গোলামের প্রয়োজন। কয় মরা গোলাম নিয়ে কি হবে? কয় যদি বেঁচে থাকে আমি বাদশাহ পরে কর্মচারী বানাইব। এই লন আপনার কিনা গোলাম, আপনার তো আমি ফিরে নিব না। আবার যদি বেঁচে যায় আপনি আবার দাবি করলে তো দেওয়া যাবে না, লিখিত দেওয়া লাগবে, এটা আমার। কয় দিয়ে দিলাম, নিয়ে যাও। দিনার লাগবে না? কয় দিনার ছাড়া আমি নিতাম না, আগে দিনার লাও। দিনার লইয়া হযরতে বেলালকে নিয়ে গেলেন। হাতের পায়ের রশি যখন খুলে দিলেন, যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের রশি খুলে দিলেন, হাতের রশি খুলে দিলেন, গলা বাঁধন জিহ্বার ভিতরে পেরেকখানা লোহাখানা টানলে যখন খুললেন, খোলা পর বেলাল দুটি চোখের পানি ছেড়ে ডাকতে বলে, মালিক ও আমার আল্লাহ, জীবনে কিচ্ছু চাই না, নূরওয়ালা নূরের কদম মুবারক একটিবার আমি বেলালে দেখা দিও। আমি বেলাল জীবনে কিচ্ছু চাই না, যে নবীর প্রেমের মালা পড়িয়া, রে আল্লাহ আমি বেলাল এত নির্যাতিত নিপীড়িত হলাম রে আমার আল্লাহ, সেই নবীর কদম পর্যন্ত আমার একটু যাওয়ার সুযোগ করে দিও। আবু বকর বুকের মধ্যে টান দেয়ালে কয়, বেলাল রে আমি তোরে বুকে নিয়ে মদিনায় যাব রে, নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। বেলালকে বুকের মধ্যে নিয়ে টানতে টানতে লইয়া চলে গেলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। নবীর কদমের মধ্যে নিয়ে বলে, নবী গো, আমি আবু বকর জীবনে এমন কিছু আমল আমি করতে পারি নাই। আল্লাহ নবী গো, আমি আজকে ব্যবসার কাজে গিয়েছিলাম বাইরে, আসার পথে আপনার একজন গোলাম, আমার নবীর প্রেমিক, আমার আল্লাহর গোলাম বেলাল আপনার জন্য জীবন দিতে গিয়েছিল, আজকে তাকে আপনার কদমের মধ্যে আনছি, একটু কদমে জায়গা করে দেন। নবীজি দেখে দেয় বেলালের গায়ের চামড়া গুলো নাই, প্রতিটা চামড়ার মধ্যে বেলালের রক্ত ঝরে, কলসিয়াম বাঁধানো কি ঝরে, এই রক্ত পানি জুড়তেছিলেন। আমার নবী ডাকতে বলে, বেলাল আর দেরি করিস না রে। বেলাল নবীর কদমের মধ্যে পড়ে গেলেন। আমার নবী ডাকতে কয়ে, বেলাল রে পড় কালেমা পড়, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিহনে আপন বলতে। এরে ভেবে দেখি আমি সবই মিশে, ভেবে দেখি আমি সবই মিশে, মিশে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে। ও নবী অপরাধী করছি জীবনে, ভালোবেসে করছি গো কিয়াম আপনার ওপরে,
ভালোবেসে পড়ছি গো দুরূদ নবী আপনার উপরে। দয়া করো দয়াল নবী দয়া করো, ওগো আমি পাপী সংসারে আপন বলতে কেহ নাই জগতে, বলে না আপন বলতে মায়ার নবী বিহনে আমার দয়াল নবী বিহনে আপন বলতে এই দুনিয়ার মুসলমান নবীর কদমে জায়গা হয়ে গেল। কিছুদিন পরে বেলাল পুরো সুস্থ হয়ে গেলেন, জোরে বলেন মারহাবা। নবীর দায়রায় জায়গা হয়ে গেল, সেবা যত্নে বেলাল পরিপূর্ণ সুস্থ। নবীর কদমের মধ্যে থাকে, নবীও দাওয়াত দেয়। নবীর দাওয়াত শুনিয়া হুতবা সাইবা বুঝেল আবু সুফিয়ান দলে দলে লোক আসতে লাগলেন। রাসূলুল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। একদিন হুতবা সাইবা বুঝেল আবু সুফিয়ান এসে ডাকে, বেলালের নবীজির ডান পাশে বেলাল বসে আছে গো। আমার নবীজি দেখে হুতবা সাইবা বুঝেল আবু সুফিয়ান আসছে। এবার নবীজি ডান পাশে বেলালকে দেখে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মন তো চায় আপনার কদমের মধ্যে আসতে, মন তো চায় আপনার কালেমা পড়তে, তবে আপনার এই গুরামেশি আমাদের পছন্দ হয় না। আপনি একজন নবী, আপনার পাশে বেলালের মতো হাবশী গোলাম যদি দাঁড়ায় থাকে, বসে থাকে, তাহলে মানায় না। মন চাইছিল কালেমা পড়তে, কিন্তু বেলালের মতো হাবশী গোলাম যে মজলিসের মধ্যে আছে, সেই মজলিসে আমরা হুতবা সাইবা বুঝাইল আবু সুফিয়ান বসতে পারি না। আমার নবী কয়, বেলাল রে, ও বেলাল শোন, আগামীকাল আসবি না, আমার কদমের মধ্যে আপনারা চারজন মিলে আসবেন। আগামীকাল আমার বেলাল আর আমার মজলিসে থাকবে না। আপনারা যদি আমার সঙ্গে বোঝাপড়া করে ইসলাম ধর্ম ভালো লাগে, কালেমা পড়ে নেবেন। আমি আপনাদের কাছে জোরাজুরি করব না, আপনাদের কাছে কোনো এই দিনের দাওয়াত দিব, ইসলামের দাওয়াত দিব, হট্টগোল করব না। আপনারা যদি মধুর কালেমা ভালো লাগে পড়ে নেবেন। আমার নবী কয়, বেলাল রে, আগামী দিন আর আমার মজলিসের মধ্যে আসবে না। বেলাল বলে, নবী গো, ও মায়ের নবী, উমায়া যত যন্ত্রণা দিয়েছিল আমারে রে, ওই সাবুকের বাড়িতে আমি এত ব্যথা পাই না। আমার গায়ের উপরে ঘোড়া চালানো ছিল, ব্যথা পাই না। নবী গো, আপনার কদম ছাড়া একটা মিনিট আমি সরতে পারবো না। নবী কয়, বেলাল রে, শুধু একটা দিন, বেশি না। উতবা সাইবা বুঝেল যদি কালেমা পড়ে নেয় কতই উত্তম হয়। বেলাল বলে, নবী গো, আপনার কদম ছাড়া আমি একটা সেকেন্ড বাঁচতে পারবো না। নবী কয়, একটা দিন বেলাল রে, বেশি পেয়া বেশি। ও বেলাল, বেশি বুঝতে চাস না, একটা দিন মাত্র। পরের দিন তো আমার কদমের মধ্যে তুই আসবি, যদি কালেমা পড়ে নাই কতই না উত্তম। বেলাল কাঁদতে কাঁদতে চলে যায়, কয়, আমার আল্লাহ, যদি আল্লাহ পৃথিবীর মধ্যে যদি হায়াত যদি মানুষের হাতে দিতে, পৃথিবীর মানুষ আমারে হায়াত দিত না। আল্লাহ, তুমি হায়াতের মালিক বলে আমি হাবশী গোলাম রে হায়াত দিছো। আল্লাহ, ঈমান যদি মানুষের হাতে থাকতো, পৃথিবীর মানুষ আমার ঈমান দিত না। আজকে ঈমান তোমার হাতে বিলাল, আমি হাবশী গোলাম, ঈমান পেয়েছি রে মুসলমান। এই জন্য নবীর কদমে আমি হাবশী গোলাম হওয়ার কারণে, গরীব হওয়ার কারণে নবীর কদমে জায়গা হলো না। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাওয়ার বাঁচতে চাই না। আল্লাহ, তুমি আমারে নিয়ে যাওয়ার বাঁচতে চাই না। আমার আল্লাহ ডাকতে বলে, হাবিব, আমার বেলালের চোখের পানি আমি মাওলা সইতে পারি না।